চলে এসেছি পিকনিকের পার্ট 3 ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে মাঠে সবাই খেলা করছে। প্রথমে তো আগের ভিডিওতে দেখেইছো আমি এমন বল মেরেছি যে এই বলটা গিয়ে পড়েছে খানায়। এটা অনেক কষ্ট আমার দিদিভাই আর ছোটদা মিলে তুলেছে। তো এখানে ফুল ফ্যামিলি রয়েছে, আমরা সব পরিবার ক্রিকেট খেলার মধ্যে। কেউ বল করছে, কেউ ব্যাট করছে, কেউ ফিল্ডিং করছে। এখানে তো বেশিরভাগ লোক দর্শক। তো এখানে সবাই মিলে খেলা করা হচ্ছে। আর এখানে আমার মাথার ওপর থেকে গেছে এমনভাবে বলটা গেছে, মানে আরেকটুরে মাথার খুবলি হয়তো উড়ে যেত। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই পুরো জায়গাটা। তোমাদের তো সেইভাবে ভালো করে দেখানো হয়নি। তো এখানে পুরো খোলা মাঠ ছিল যেখানে খেলা করা হয়েছিল। আর এখানে পুরো বাঁশ বাগান, যেখানে দাঁড়িয়ে অনেক ছবি তোলা হয়েছে। আর ক্রিকেট টিকেট সব ফেলে রেখে দিই, মানে গুছিয়ে রেখে দিয়ে চলে আসি কেকের এখানে, যেহেতু কেক কাটা হবে, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কেকটা রেডি করা হচ্ছে, গোছানো হচ্ছে। তারপর সব কিছুর আনা হয়েছিল, কিন্তু লাইটার বা দেশলাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো ওর জন্য আমার ছোটদা কী করেছে, ফোনে আগুনের ছবি দেখিয়ে বলছে কি এখান থেকে লাইট জ্বালিয়ে নাও। মানে মানুষ ছোটদার এই উদ্ভট মার্কা কথা শুনে আমরা তো সবাই হাসাহাসি করলাম। এই যে শাড়ি পরে যিনি দাঁড়িয়ে রয়েছে, ইনি আমার বড় পিসি, এনারই জন্মদিন ছিল। তো তারপরে যখন হ্যাপি বার্থডে ভিডিওটা হবে গাইস, আমি তো কোনো ভয়েস ওভার দেবো না, তোমরা শুনে নেবে। আমি যে কী জোরে চিৎকার করেছি শুধু আমিই জানি, মানে মন খুলে একদম হ্যাপি বার্থডে উইশ করেছে। আর জন্মদিন একজনের, কিন্তু না, ফু দিচ্ছে আরেকজন। মানে এক্সাইটমেন্ট এত হাই লেভেলে চলে গেছিলো তাই যে কী বলবো। আর কেউ তো হাততালি দিচ্ছে না, নাচ করছে বুঝতে পারবে না। মানে এক একজন এক এক রকমের আকার ইঙ্গিত ভঙ্গি করেছে। তোমরা দেখতেই পেয়েছো যে কী জোরে চিৎকার চেঁচামেচি হয়েছে। তারপর তো কেক কাটার পরে কেক খাওয়ানো পালা চলছিল। আর এখানে আমি কেক কাটছি। আমার দিদিভাই ভেবেছি কি আমি যেন নিজে কেক খাওয়ার জন্য কেক কাটছি, যেন কারাকারি শুরু করে দিচ্ছে। তো আমি বললাম যে দেখ, আমি কেক খাওয়ার জন্য কাটছি না, আমি কেক খাওয়ানোর জন্য কাটছি। তো যাই হোক, কেকটা তো গাইস বার করা যাচ্ছে না, মানে হাত ঢুকিয়ে খাবলা মেনে বার করে আনতে হয়েছে। তো আমি পিসিকে খাওয়ালাম। এবার আমার ছোটো পিসি ভেবেছি কি ওটা হয়তো গলে পড়ে যাবে, ওই জন্য হাত বাড়াচ্ছে বাবা। তারপরে ওখান থেকে সবাইকে কেক খাওয়ালো। কারণ আমি পিসি সবাইকে দেখতে পাচ্ছ কেক খাওয়াচ্ছে। তো কেকটা বেশ ভালোই ছিল, শুধু গোলে আর কি দই হয়ে গেছিলো, আর কিছু না। আর এখানে দেখো কেকটা নিয়ে কী করছে, বলছে আমার জন্মদিন, আমার জন্মদিন, বলছে আমার জন্মদিন, কেক কাট, কেক কাট। আর এই আমার এক দিদি ভাই কেক খাবি, হাতে যেটুখানি লেগে আছে চেটে পুচে পুরো একদম নিজেই সাফাই করে দিচ্ছে। তারপরে তো গাইছে আমার এই ছোটদা, ওকে বলছি কি রে কেক দে, কেকটা খেয়ে নিলি। ও আবার গাল থেকে বার করে বলছে কি এনে নে, খেয়ে নে। তারপরে গাইছে আমি তো টকে টকে ছিলাম, যেই ও আরেকটা কেক নিয়েছে ওর হাতে খাবলা মেরে তুলে একদম চেটে পুচে খেয়ে নিয়েছি। দেখো না, তাও কারাগারি করতে ছাড়ছে না যে দে দে দে, যেটুখানি লেগে আছে ওটুকু ও খাবে। তারপরে তো হয়নি, ও নিজে একটা খেয়েছে, আবার একটা নিয়েছিল সেটা আমি খেয়েছি, আবার চাইতে গেছে আমার হাত ধরে রেখে দেখো না চাইছে। তারপরে তো গাইছে দুটো কেক কেটে রাখা রয়েছে। আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটা নিয়ে আমি খাই কেক। তারপরে আমার ছোটদাকে যে কেক মাখিয়েছে ভিডিওটা তো নেই। তারপরে ও আমাকে ধরে একদম, ও তো এক পালোয়ান, ওর হাত দিয়ে তো কেউ বাঁচে না, ধরে একদম হদ্দ কেক মাখিয়েছে আমাকে। তারপর আমরা সবাই মিলে খেতে বসে যাই। এখানে আমি, বিকি, দিদিভাই, সঞ্জীবদা সবাই একটা টেবিলে বসেছিলাম। আর একটা টেবিলে মা বাপি, ওখানে মা বাবা সবাই বসেছিল। তো ফ্যামিলির লোকেরাই দেওয়া থাবা করেছে। আর সব খাবার একদম মন পছন্দ হয়েছে। তার মধ্যে সবথেকে ফেভারিট খাবার আমার যেটা ছিল, যেটা গলদা চিংড়ির মালাইকারি। আর বাদবাকি সব খাবারই খুব পছন্দের ছিল, আমরা পেট ভরে খেয়েছি। তাও তোমাদের বলে রাখি কী কী ছিল। ছিল মাথা দিয়ে ডাল, বেগুনি, গলদা চিংড়ির মালাইকারি, মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর চমচম। তো তারপরে খেতে খেতে এখান থেকে দিদিভাই চাটনি দিয়ে পাঁপড় মেখে খাচ্ছে। গাইস কে খায় এরকমভাবে? তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটুখানি বসে গল্প করে বেরিয়ে পড়ি, সবাইকে টাটা করে। আমার হাতে যে গোলাপটা দেখছো, এই গোলাপটা বিকি বাড়ি আসার সময় আমাকে পেটে দেয়। তো ভিডিওটা এই অবধি।